আমরা সহকর্মী সজল সাইকে দেখছি এবং তার সাথে আছে এবং তার সাথে পটুয়াখালী নুরুল আসলে। হক নূরকেও দেখতে পাচ্ছি। তিনি সম্ভবত সেখানে আসলে সেখানকার মানুষের সাথে মত বিনিময় করছেন এবং তার প্রত্যাশা ব্যক্ত করছেন। শাইক জানাবেন আসলে নুরুল হক নূরের কথা শুনতে চাই। নুরুল হক নূর তিনি কিন্তু জানেন যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকেই কিন্তু রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিল এবং তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিল। তার পরবর্তীতে কিন্তু তিনি আজ সংসদ সদস্য। এটি সত্যি নুরুল হক নুরুর জন্য আনন্দের এবং আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো আসলে তার প্রতিক্রিয়া কি। নুরুল ভাই, এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আপনি আজকে এই পর্যায়ে এসেছেন, আসলে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন, বিশাল এক ব্যবধানে আপনি জয়ী হয়েছেন, আপনার অভিব্যক্তিটা কি সংক্ষেপে বলবেন? আমি এদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই যারা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী সময় 2019-এর নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে আমাকে ভিপি পদে নির্বাচন করেছিল। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। সেই থেকেই আমার একটা রাজনৈতিক পথ চলা এবং দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ গত 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সমর্থনে আমি পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করেছি। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের মতো পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনার মানুষও তাদের সন্তান হিসেবে তাদের আবেগের জায়গা থেকে তারা আমার পাশে ছিল, তারা আমাকে ভোট দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং বিশেষ করে এটি যেহেতু একটি পিছিয়ে পড়া অঞ্চল, তাই নির্বাচনে আমার কমিটমেন্ট ছিল যে আমার যে পরিচিত অবস্থান সেটাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করব, তাদের পাশে থাকব। তো এখন বলা চলে সেই প্রেশারটা আছে যে এখন মানুষের জন্য কাজ করা, যে তাদের যে কমিটমেন্ট দিয়েছিলাম তারা যেটা আমার কাছে প্রত্যাশা করেছে আমি সেটা পূরণে কাজ করব। এবং বিশেষ করে আজকে যেহেতু সারা বাংলাদেশেই গতকালকের এই নির্বাচনে অংশগ্রহণকারী অনেকে জয়লাভ করেছে, অনেকে পরাজয় বরণ করেছে, আমি সারা বাংলাদেশেরই অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যেও একটি দলের প্রধান হিসেবে বলবো যে নির্বাচন পরবর্তী বিভিন্ন ধরনের সহিংসতা আমরা দেখে থাকি, এই নির্বাচনের পরে যেন কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা প্রতিহিংসার ঘটনা না ঘটে সেদিকে সবাই খেয়াল রাখবেন। এবং আমার নির্বাচনী এলাকা গলাচিপা 10 মিনার জনগণকে শান্তি এবং সম্প্রীতির রাজনীতি এবং পরিবেশ বজায় রাখার আমরা আহ্বান জানাবো। আপনার অপোনেন্ট যে ছিল তাকে নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আছে কিনা আপনার? না, আমার অপোনেন্ট ছিল 4 জন। তার মধ্যে একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী, একজন জামায়াত ইসলামীর এবং একজন ইসলামী আন্দোলনের। তাদের 3 জনের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, ব্যক্তিগত হৃদ্যতার সম্পর্ক। হয়তো নির্বাচনের প্রতিযোগিতার কারণে একটু ভিন্ন জায়গা থেকে সবাই প্রতিযোগিতা করেছি, তারা অনেকেই আমার চেয়ে সিনিয়র। সজল সাইক তিনি আসলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন এবং বলছিলেন যে বিভিন্ন সময়ে অভিযোগ করলো সেটি হচ্ছে না।